না মানে স্যার আমি আসলে কি বলুন তো, বইতে না বড্ড কঠিন করে লেখা থাকে। মানে খুব শক্ত শক্ত ভাষা ব্যবহার করা হয়। হ্যাঁ, সেগুলো থেকে পরীক্ষায় নাম্বার আনা যায় বা মুখস্থ করে খাতায় লিখেও আসা যায়। কিন্তু আপনি বলুন স্যার, এখানে যেসব স্টুডেন্টরা ওই সাবজেক্টটা নিয়ে পড়ছে তাদের মাথায় তো পুরো বিষয়টা ভালো করে ঢুকিয়ে দেওয়া দরকার। আর আর সেই জন্যই না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব দরকার। নাহলে আপনিই বলুন স্যার, এখান থেকে যখন স্টুডেন্টরা পাস আউট করে বাইরে যাবে, তাদের কেরিয়ার গড়বে বা কাজ করতে যাবে, তখন তো তারা মুশকিলে পড়বে না? সেটা তো একটা সমস্যা হবে বলুন। আমি শুধু সেটাই বলেছিলাম। আর সেটা যে কিভাবে এরকম ভাইরাল হয়ে গেল, আপনি এখন যাই করবেন জানেন তো সবকিছুই ভাইরাল হয়ে যাচ্ছে। কি অদ্ভুত না? আর তাছাড়া স্যার, আমি শুধু একজনকেই বলেছিলাম, আর সেটা দেখুন কিভাবে ছড়িয়েছে। আমি নাকি সবাইকেই বলেছি, ভাবুন আপনি। আর তাছাড়া স্যার আমি জানি সবসময় তো সত্যি কথা বলতে নেই, তাই আমি মাঝে মধ্যে ওই একটু একটু মিথ্যে কথা বলি। না না স্যার, দেখুন সবাইকে মানে সব মানুষকেই না কম বেশি একটু মিথ্যে কথা বলতে হয়। আর সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আমি ওই একটু মিথ্যে কথা বলি। আর তাছাড়া স্যার জানেন তো, ভালো কাজ করার জন্য যদি একটু মিথ্যে কথা বলা হয় না, তাহলে কোনো দোষ হয় না। আমি তো বই পড়ে জেনেছি, ওই সাহিত্যটাই তো ওগুলো পড়েই। না স্যার মানে সব জানি না, কিন্তু যে সাবজেক্টটা পড়ছি। না না স্যার, আমি তো উদাহরণ দিলাম যাতে যাতে বুঝতে সুবিধা হয়। এই তো দেখুন না, আপনি গ্র্যাভিটি বলছেন। এই গ্র্যাভিটি মানে শব্দটা কিরকম একটা শক্তপোক্ত শব্দ না? মানে শুনলে মনে হচ্ছে কিরকম একটা ভারী ভারী ব্যাপার। কিন্তু এই গ্র্যাভিটি, এই গ্র্যাভিটিটাকে যদি আমরা ইংলিশে বলি, তাহলে কি বলতে হয় বলুন তো? বলতে হয় ইন ফিজিক্স, gravity also known as gravitation is a gravitational interaction, a fundamental interaction, a mutual attraction between all massive particle, and earth gravity takes a slightly different না মানে স্যার আমি বলছিলাম কি মানে গ্র্যাভিটি কি, কেন, কেমন করে, এটা যদি সহজ সরলভাবে বোঝানো যায় তাহলে সবারই হজম করতে সুবিধা হয়, মানে সেটাই বলছিলাম।